গণতন্ত্রের যে ধারাবাহিকতা, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটি তারা নিশ্চিত করবেন। কিন্তু শেখ হাসিনার প্রশাসন তো নিরপেক্ষ দায়িত্ব পালন করেনি, বরং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা রক্তঝরা ভূমিকা পালন করেছে। এখানে যে গণতন্ত্র হরণ করা হয়েছে, নাগরিক স্বাধীনতা নেই, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, এটা যে ভারতের পলিসি মেকার বা ভারতের রাজনীতিবিদ বা ভারতের অন্যান্য সবাই যে জানে না তা তো নয়। এই উন্মুক্ত পৃথিবীতে তো মানে সব বাড়ির খবর সবাই জানে, হাড়ির খবর মানুষ জানে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে, আর তা থেকে এক বিশাল আশাবাদ জনগণের মধ্যে ফুটে উঠেছে। কারণ একটি মুক্ত পরিবেশের মধ্যে দিন যাপন যে কত আনন্দদায়ক, সেটা 5ই আগস্টের পর থেকে একটা বিশাল রক্তঝরা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পরিবেশটি তৈরি হয়েছে, সেই পরিবেশের কারণেই এই আশাবাদটা ফুটে উঠেছে যে আমরা সামনে নির্ভয়ে কথা বলতে পারবো, নির্বিঘ্নে আমরা চলাচল করতে পারবো। আমরা আমাদের ভোট যেটি দিতে যাব, সেই ভোটটির সঠিক প্রতিফলন হবে। কেউ আমাদের ভোট কেন্দ্র থেকে সন্ত্রাসী কায়দায় আমাদের ভোটকে ছিনিয়ে নিয়ে যাবে না। এই ধরনের একটি যে সভ্য সমাজ গড়ে উঠবার যে মানে বিষয়গুলি, সেই উপাদানগুলি অত্যন্ত সুস্পষ্ট হয়ে উঠেছে। আমাদের বিশ্বাস বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার তারা যে সংস্কার কার্যক্রম করছেন সেগুলো তো তারা করবেন। তারপরেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতন্ত্রের যে ধারাবাহিকতা, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটি তারা নিশ্চিত করবেন। তবে এটাও মনে রাখতে হবে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের সবাইকে মনে রাখতে হবে যে প্রশাসনিক যে পরিবর্তনগুলি অত্যন্ত প্রয়োজন। কারণ দীর্ঘ 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদ এত নিষ্ঠুরভাবে প্রশাসনের এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তারা যেভাবে দখল করে নিজেদের নিষ্ঠুর প্রকৃতির লোকদেরকে দিয়ে সেখানে বসিয়ে রেখেছিল, এবং এদের দ্বারাই তারা তাদের এক দানবীয় দুঃশাসন জনগণের উপর কায়েম রেখেছিল। তো সুতরাং অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যাতে কি বলে যে ফ্যাসিবাদের কোনো দোসররা বা ফ্যাসিবাদের মানে এ টিমের লোক বা বি টিমের লোক অথবা সি টিমের লোকরা যেন ঢুকে না পড়তে পারে, সেটা তাদের খেয়াল রাখতে হবে। তারা নানা কায়দায় এখন বর্ণ বা রং চেঞ্জ করার তারা চেষ্টা করছে এবং তারা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে। কিন্তু আমরা জানি যে এখনও 2-1টি প্রতিষ্ঠানে যারা আসছেন তারা ফ্যাসিবাদী প্রশাসনেও বিভিন্ন পদে ছিলেন। তো সুতরাং এই সমস্ত বিষধর সাপেরা এরা এখন হয়তো উইপোকার ভূমিকায় পালন করেছেন বা উইপোকার মতো তারা অবস্থান করছে, কিন্তু উইপোকা তো আপনারা জানেন যে সব কিছু ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, ছোট ছোট করে তারা কাটতে থাকবে, কাটতে কাটতে তারা একটা বড় বৃক্ষ বা সমস্ত কিছুই তারা খেয়ে ফেলতে পারে। তো এই কারণেই আমরা মনে করি যারা গণতান্ত্রিক সংগ্রামের পক্ষে ছিল এবং সত্যিকার অর্থেই প্রশাসন মানে একটি গণতান্ত্রিক সমাজে যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু শেখ হাসিনার প্রশাসন তো নিরপেক্ষ দায়িত্ব পালন করেনি, বরং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা রক্তঝরা ভূমিকা পালন করেছে। তো সুতরাং তারা যদি বিভিন্ন রং পরিবর্তন করে আবার যদি প্রশাসন বা বিভিন্ন প্রতিষ্ঠান বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সে কি বলে যে নির্বাচন কমিশন হোক বা বিচার বিভাগ হোক অথবা জনপ্রশাসন হোক, পুলিশ হোক, বিভিন্ন ক্ষেত্রে তারা যদি অবস্থান গ্রহণ করে, তাহলে অন্তর্বর্তী সরকার যে স্পিরিট নিয়ে ছাত্র জনতার
রক্তঝরা আন্দোলনের যে স্পিরিট নিয়ে তারা এসেছেন এবং জনগণের কাছে তাদের যে কমিটমেন্ট এবং জনগণের যে জন আকাঙ্ক্ষা সেটার সাথে তাদের যে সঙ্গতি রেখে তারা যে কাজগুলো করছেন বা করে যাবেন সামনে, সেটা হ্যাম্পার হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতির তারা আমরা পাশাপাশি আমরা বসবাস করি, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, সমান মর্যাদা রাখতে হবে। সেটা যদি না দেওয়া হয় তাহলে তো সে অসম একটা সম্পর্ক হলো। আপনি একটি সরকারকে সমর্থন করছেন, কিন্তু সেই সরকারটা জনসমর্থিত কিনা সেটা আপনারা দেখছেন না। পৃথিবীর সব দেশ এই নির্বাচন সম্পর্কে প্রশ্নবোধক মন্তব্য করেছেন, বা এই নির্বাচন যে সুষ্ঠু হয়নি, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলো তারা এটা নিন্দা করেছে। এখানে যে গণতন্ত্র হরণ করা হয়েছে, নাগরিক স্বাধীনতা নেই, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, এটা যে ভারতের পলিসি মেকার বা ভারতের রাজনীতিবিদ বা ভারতের অন্যান্য সবাই যে জানে না তা তো নয়। এই উন্মুক্ত পৃথিবীতে তো মানে সব বাড়ির খবর সবাই জানে, হাড়ির খবর মানুষ জানে, তো তারা জানবে না? এটা তো জানার কথাই। এটার প্রমাণ যে তারা জানে, সেখানকার রাজনীতি কেউ এই যে গত নির্বাচনের আগে আপনারা দেখেছেন, তারাও মন্তব্য করেছেন যে ভারতে বোধহয় এবার বাংলাদেশের মতো নির্বাচন হয় কিনা। কেজরিওয়াল বলেছেন না? তার মানে কি, তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল। তারা মানে আমরা তো একজন রাজনীতিবিদের কাছ থেকে শুনেছি, একজন রাজনীতিবিদের কাছে শুনলে আমার তো মনে হয় যে সব রাজনৈতিক দলই এই বিষয়টা জানে। তাহলে তারা জানার পরেও একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশের যারা নির্বাচিত নয় এবং জনগণের উপর জুলুম করছে তাদেরকে সমর্থন করে। তো সুতরাং এই বিষয়গুলো তাদের মানে পুনর্মূল্যায়ন করা উচিত এবং জনগণের সাথে জনগণের বন্ধুত্ব হবে। জনগণের সাথে জনগণের বন্ধুত্ব মানেই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত নিবিড় এবং সেটার নৈকট্য হবে খুবই দৃঢ়।